গরিব দুঃখী অনেক রকমের কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে। এখন এই টাকাটা যদি আপনার চুরি হয়ে যায় তাহলে রোগীর সেবা কিভাবে করে, কিভাবে চিকিৎসা করে? এটা একটা দুঃখজনক না? এটাকে প্রতিরোধ করা অত্যন্ত ভালো। আমার এক বড় ভাই কার্ডিওলজি বিভাগে আছে। ওনার ওয়াইফ পরের দিন আসছিলেন, ওনার মানি ব্যাগে টাকা হারাইছে এবং একটা মোবাইল হারাইছে, এবং পরবর্তীতে ওনারা আর এটার তথ্য বের করতে পারে নাই। এটা অবশ্যই এরকম সিসিটিভি ফুটেজ গুলো যেন ভালো হয়, এবং সিসিটিভি লাগা থাকলে কিন্তু কার্যক্রম নাই এরকম যেন না হয়, এবং সরকারের ঊর্ধ্বতন যারা আছে তারা যেন এটা ভালো একটা ব্যবস্থা নেয়। এটা তো বিশৃঙ্খলা, মনে করেন যে আমরা আসি বিপদে পড়ে মানুষ সুযোগ কাজে লাগায়। এটা প্রশাসনকে দেখা দরকার, কারণ প্রশাসন ছাড়া তো এটা এখানে আপনার মতো আমার মতো লোক তো পারবে না টেকেল দিতে। ঠিক আছে, কারণ কি এখানে একটা সিন্ডিকেট আছে, তারা এটার টেকেল লড়াই করে। মনে করেন আমি বসে আছি, অথবা সুইচে একটু মোবাইলটা রাখছি, মোবাইলটা নেই, অত কোনো একটা দরকারি জিনিস রাখছি, যেমন আমার পাশে একজন মহিলা বয়স্ক লোক শুয়ে আছে, বাথরুমে গেলে আসে পাখাটা নেই। নিচে এসে আমার টাকা যার দরকার কেবিন এবং কি কেবিন বুকিং এর অ্যাডভান্সের টাকা প্লাস এবং কি রিপোর্টের টাকা মেডিসিনের টাকা যেটা প্রয়োজন আমার আর কি সেই টাকা আমি দোকান থেকে তুলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি আমার কেবিনে থুয়ে অনুমানিক 1টার দিকে আমি নার্সিং স্টেশনে যাই। তারপরে আমার রুমে আমার বাবা ছিল এবং কি আমার ছোট ভাগিনা ছিল 7 থেকে 8 বছর বয়সের। আমার ভাগিনা আমার বাবার পা চাপতেছিল, দেন একজন ব্যক্তি অচেনা একজন ব্যক্তি রুমে প্রবেশ করে বলে কি আমি ফোনটা চার্জে দিব, কিন্তু আমার ভাগিনা বলে যে না মামা বকা দিবে। তারপরে সে উক্ত ব্যক্তি কিছুক্ষণ রুমের মধ্যে 1 মিনিট 37 সেকেন্ডের মতো রুমে অবস্থান করে, তারপর বের হয়ে চলে যায়। সেই সময়টা ছিল 1টা বেজে 12 মিনিট। তারপরে আমি নার্সিং স্টেশন থেকে রুমে যাই আমার ভাগিনা বলে যে মামা এটি নেই। তারপরে আমি নিচে নেমে আসে আরমো স্যারের কাছে আসি, আরমো স্যার তত্ত্বাবধায়ক স্যারকে দেখাই দেয়। তো সেখান থেকে আমি চাবি নিয়ে সিসি ফুটেজ দেখি। সিসি ফুটেজ দেখার পরে আমি সেই উক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারি। তারপর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করার পর ওনারা আমাকে বলে যে তুমি থানায় একটা এজাহার দায়ের করো। তখন বিকাল 5:30 থেকে 6টার দিকে আমি ঠাকুরগাঁও সদর থানায় একটি এজাহার দায়ের করি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমি সুষ্ঠু বিচার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এবং কি প্রশাসনের পক্ষ থেকে পাইনি।